সরকারি খাস জায়গা বেদখলের অভিযোগ উঠল এবার চন্দ্রকোনায়। বেদখল হওয়া জায়গা আটকাতেই পৌরসভার চেয়ারম্যান, ভূমি দপ্তর ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন। ওয়ার্ডবাসী ও খোদ ওয়ার্ড তৃণমূল নেতৃত্বের। ঘটনায় শোরগোল চন্দ্রকোনায়। ঘটনার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোসাই বাজারের। ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র ভৎসনা করতে দেখা যায়। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে কড়া নির্দেশ দিয়েছেন। চন্দ্রকোনা পৌরসভার প্রমোটার ও দালাল চক্রের বিরুদ্ধে এবার পথে নামল ওয়ার্ডের শাসক দলের খোদ ওয়ার্ড সভাপতি সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী সহ ওয়ার্ডবাসী। সেই জায়গা দখল হওয়া থেকে ফিরিয়ে আনতে মরিয়া। ব্লক ভূমি দপ্তর সহ জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে বলে দাবি। বেদখল হওয়া সরকারি খাস জায়গা পুরসভার পুনরুদ্ধারের জন্যই প্রশাসনকে দপ্তরে আবেদন করে আবেদনকারীদের অভিযোগ, পুরসভা এলাকা জুড়ে এক শ্রেণীর একেবারেই পাট্টা দখল করে নিতে চলেছে। এই ওয়ার্ডের একটি পতিত জায়গা রয়েছে যা সরকারি খাস খতিয়ানের 2013 নম্বর দাগ 1636-39 দাগ 31 শতক জায়গা সেখানে রয়েছে। সেইটাও ভরাটের চেষ্টা করছেন বলে অভিযোগ। ডোবা ভরাটের ঘটনা নজরে আসতেই ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীরা বেদখল হওয়া আটকাতেই তৎপর হয়। ইতিমধ্যেই তারা একজোট হয়ে সই স্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেই দাবি তাদের। জানা যায় 1991 সালে চন্দ্রকোনার বাসিন্দা স্বপন কুমার সরকার উক্ত দাগে 2 কাঠা জায়গা লিজ পায়, কিন্তু সেই জায়গা তখন তিনি বাড়ি করতে গেলে দেখা যায় গত গণ্ডগোল। জানা যায় ওই জায়গায় লিজের মেয়াদ শেষ হয়ে গেছে, আর এতেই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের মধ্যে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে চন্দ্রকোনা পৌরসভাও। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা। চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোসাই বাজার এলাকার খাস খতিয়ানের জায়গা, যেটা আপনারা কমপ্লেন করেছেন, মূলত অভিযোগটা কয়েকজন দালাল চক্র। আমরা জানি দীর্ঘদিন ধরে একটা খাস খতিয়ানের জায়গা আমার ওয়ার্ডের আছে, আমরা দীর্ঘদিন দেখে এসেছি। 32 ডিসিমল খাস খতিয়ানের জায়গা, এক নম্বর খতিয়ানের জায়গা, যেটা গভর্নমেন্টের জায়গা। তো এর মধ্যে কিছু দালাল চক্র একটা ঢুকে এটাকে দখল করে ব্যবসা করার চেষ্টা করছিল। সাফসুতরা করতে গিয়ে আমরা ৫ নম্বর ওয়ার্ড দেখতে পাই, আমরা সঙ্গে সঙ্গে বাধা দিই যে এটা খাস খতিয়ানের জায়গা। সেটা কয়েক কোটি টাকার মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে, আমরা বাধা দিই। আমরা জানতে পারি যে এটা 1 নম্বর খাস খতিয়ানের গভর্নমেন্টের জায়গা। সঙ্গে সঙ্গে বাধা দেওয়ায় আমরা এসপি, ডিএম, বিএলআরও, পৌরসভা, মিউনিসিপ্যালিটি সমস্ত জায়গায় চিঠি করি, অভিযোগ আমরা জানিয়েছি। আমরা চাই যে গভর্নমেন্ট ওনার জায়গা ফিরে পান, গভর্নমেন্টের দখল করুন। জায়গা নয়, ওটা 1 নম্বর খাস খতিয়ানের জায়গা, পুরোটাই ডোবা। সেটাকে ভরাট করার চেষ্টা এবং কয়েক কোটি টাকার মাধ্যমে লেনদেন করার চেষ্টা করে কিছু দালাল প্রমোটারি রাজ চলছে এবং বিভিন্ন ওয়ার্ডে এই সিস্টেমগুলো চলছে দেখতে পাচ্ছি। প্রশাসনের কাছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কালকে আমরা আবার বুঝতে পেরেছি যে ওনার গভর্নমেন্টের জায়গা যেসব যাচ্ছে উনি হস্তক্ষেপ করছেন প্রশাসনকে দিয়ে। আমরাও চাই আমাদের এই জায়গা ৫ নম্বর ওয়ার্ডের জায়গায় গভর্নমেন্ট হস্তক্ষেপ করুক। নাম শরীফুল ইসলাম। 1300 দাগ 2013 দাগ এই জায়গায় মোট আমরা কাগজপত্র দিয়ে গেলাম 31 ডিসেম্বর ডোবা খাস। সেই বেসিসে আমরা লড়ছি। কিছু প্রমোটার তার চেষ্টা করছে বিভিন্ন সময় জায়গাটা দখল করে বহুমূল্য সম্পত্তি টাকায় হেরফের করার জন্য। আমরা এই চক্রের বিরুদ্ধে লড়ছি। আমরা চাই যে এই কাজ উন্নয়নমূলক কাজে লাগুন। যেহেতু পাশাপাশি বাস স্ট্যান্ড হবে শুনছি, তার এইটা আমাদের বাস স্ট্যান্ডের হিসাবে না হলেও পৌরসভার খাতিরে জায়গাটা দেওয়া হোক। এর পাশের যে ডোবাটা আছে ওইটাও আমরা 2 ভাই বা ডালে আমরা সবাই মিলে পৌরসভাকে দখল করে দিয়েছি। পৌরসভার উন্নয়নে? হ্যাঁ, পৌরসভা উন্নয়নে দখল করে দিই। ওটা কি 1 নম্বর খাস খতিয়ানের জায়গা? ওটা 1 নম্বর খাস খতিয়ানের জায়গা? হ্যাঁ, 1 নম্বর খাস। শুধু আপনাদের ওয়ার্ডে হচ্ছে না, পৌরসভা বিভিন্ন জায়গায় এরকম দালাল চক্র চলছে? বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে। হ্যাঁ, এবং এর সঙ্গে আমরা শুধু 5 নম্বর নয়, বিভিন্ন ওয়ার্ডের যারা ভালো লোক
তারা আমাদিকে মত দিচ্ছে বা আমাদিকে বলছে যে তোমরা লড়াই করো, আমরা তোমাদের পেছনে আছি। কে বা কারা করছে এখনও বলবো নি, সময়ে যথাযথ সময়ে বলবো। এর পেছনে কার হাত রয়েছে বলে মনে হচ্ছে? আমি নাম বলবো নি, নাম বলে আমি খারাপ হতে যাবো নি, কারণ ব্যাপার আছে। আপনারা আইনি পথে লড়ছেন? হ্যাঁ আপনারা আইনি পথে লড়ছেন? হ্যাঁ। সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে, ওয়ার্ডবাসী একটা দাবি তুলেছে, তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বা আপনাকেও লিখিত অভিযোগ জানিয়েছে। পৌরসভার চেয়ারম্যান হিসেবে কী ব্যবস্থা নিয়েছে? 5 নম্বর ওয়ার্ড থেকে এলাকাবাসী একটা অভিযোগ জানিয়েছে যে 5 নম্বর ওয়ার্ডে খাস খতিয়ানের জায়গা ব্যাপার সংক্রান্ত ব্যাপারে একটা ওরা অভিযোগ এনেছে। আমি সেটা দেখেছি, 19 তারিখ আমার কাছে এসেছে। আমি 20 তারিখে বিএলআরকে পুরোটাই আমি লিখিতভাবে জানিয়েছি। এখনও পর্যন্ত আমি বিএলআরের কাছ থেকে কোনো রকম সদুত্তর আমি পাইনি। হ্যাঁ, আর এরকম পৌরসভার মধ্যে যতগুলো 1 নম্বর খাস খতিয়ান জায়গা আছে, যদি কেউ এরকমভাবে বেআইনি দখলে থাকে, আমরা কিন্তু পৌরসভার পক্ষ থেকে আমরা আইনত ব্যবস্থা নেব। আর ওইখানে ওই জায়গাটায় আমি ওই জায়গাটায় গিয়েছিলাম। আমরা ওইখানে দেখছি জলের লাইন করার জন্য তারা ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা জলের বিওসি সিদ্ধান্ত করে আমরা সেই সব ইলেকট্রিক, জলের লাইন সমস্ত কিছুই আমরা টোটাল বাদ দিয়েছি। মানে পৌরসভা থেকে ওগুলো বন্ধ, পৌরসভা থেকে বন্ধ করে দিয়েছি। 5 নম্বর ওয়ার্ড খাস খতিয়ানের জায়গা, সেটা এলাকার সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে যে সেখানে মতত রয়েছে কিছু ব্যক্তির, মাথাওয়ালা ব্যক্তি, প্রমোটারের রাজ চলছে, কি বলবেন? এটা তো আজকে শুধু চন্দ্রকোনা নয়, গোটা পশ্চিমবাংলাতে এই জিনিস ঘটছে। তৃণমূলের একটা অংশ তারা এই বিভিন্ন জমি দালালি এবং প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত, এবং এটা আজকের দিনে খোদ মুখ্যমন্ত্রী সেটা স্বীকার করেছেন, এবং সেই জন্য তিনি হাই পাওয়ার কমিটিও গঠন করেছেন। স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবাংলাতে মানুষের স্বার্থে নয়, তৃণমূলের একটা অংশের দালাল চক্রের স্বার্থে এই সমস্ত জমিগুলো কেনা বেচা করে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তো চন্দ্রকোনা তার ব্যতিক্রম নয়, চন্দ্রকোনাতেও একই জিনিস চলছে। নাকের ডগায় চোখের উপরেতে আমরা দেখেছি যে আজকের দিনে দাঁড়িয়ে চন্দ্রকোনাতে বিভিন্ন খাস জায়গা যেগুলো আছে সেগুলোকে এই দালাল চক্রের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, প্রমোটিং করা হচ্ছে। তো সাধুবাদ জানাবো যারা এলাকার মানুষ উদ্যোগী হয়ে এই জিনিসকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা বিরোধী দল হিসেবে বহুবার এই অভিযোগ করে এসেছি, কোনো আমরা সুরাহা পাইনি। আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে। আপনার নাম? সুদীপ কুশারি, সম্পাদক, আরামবাগ সাংগঠনিক জেলা, বিজেপি। বিভিন্ন এলাকায় এরকম প্রমোটারি রাজ চলছে স্যার, পুরো বিষয়টা নিয়ে কী বলবেন? না, যেটা খবর যেটা বেরিয়েছে লাস্ট, সেটা আমরা বলি যে যাদের ওপরে আমাদের বিষয়টি আছে সেটাকে স্বপন সরকার বলে একজন ব্যক্তি, তার লিজ ছিল, তারপর লিজটা তার এক্সপায়ার করে যায়। লিজ এক্সপায়ার করে যাওয়ার পর সে পুনরায় রিনিউয়ালের জন্য আবেদন করে এজিএম সাহেবের কাছে, এবং সেটা গত 2023 সালের নভেম্বর মাস নাগাদ আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এবার সেটাকে এনকোয়ারি করে এবং প্রসেস করে 2024-এর 5 মাস নাগাদ সেটা পাঠিয়ে, এরপর যদি ডিপার্টমেন্ট বুঝে সেটা ফিট কেস তাহলে হবে। এর মধ্যে স্বপন সরকারের অন্য কোনো ব্যক্তির সামনে কিছু ইয়ে থাকলে সেটা আমাদের করণীয় কিছু নেই বা আমাদের বলার কিছু নেই। আমরা ওর বিষয়টা প্রসেসে আছি। যদি স্যার কোথাও কিছু এরকম অবশ্যই সেটা যদি কেউ এনক্রোচ করে সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম স্যার? কারণ আমরা এই মুহূর্তে কোনো লিখিত অভিযোগ পাইনি, আমরা সংবাদপত্রে একমাত্র জিনিসটা নোটিশ করেছি। আপনার নাম স্যার? সৌমিত্র মুখার্জি, বিএলআর সংগঠন।